আর কাকা আমরা তো সমস্যা আছে, সে আমাকে একটা অর্ডার কি এলেন, সে লোক আসেনি, তো জেলে হ্যাঁ আমি বাইরেই না যাবে, আমরা তো লাগিয়ে রয়েছি বুঝে দেখ। না, কতদিন হয়ে যাচ্ছে না, আমরা তো ভেজালে আছি বুঝেছেন। ভেজাল মানে এটা তো- হলো কয়েকজনের টাকা না, আমরা তো মানে আমারে দৈনিক কয়, আমারে কয় যে তার সাথে কথা কও, তার সাথে কথা কও, কিন্তু তো আমি তো আপনার কাছে আমার আসিনি। আমার সাথে তো আমার তো এতে কোনো একটা আমার কোনো পার্সেন্ট না। কোনো কিছু নাই, কিন্তু আমারও যদি এই বিপদে হলো তাহলে তো হয় না। না, টাকাটা তো আপনার কাছে দেওয়া না, হয়েছে। সেটা আমরা কয়ে দিয়া মানে ওটা ওরা এটা এখানে কানু দাঁড়া থাকে তারপরে দেওয়া হয়। আমি জিনিসটা দিয়ে টাকাটা তো আমি আর দিয়ে আপনারা দিয়ে ওই তো, গেছিলাম। তারপরেও নিচে- সমস্যা তো ওই জায়গায় তারপরে বুঝলেন নি? তার বাড়ির পাশে- আমাদের দৈনিক প্রেশার দেয়। আমি তারে নিয়ে গেছি, নিয়ে যেয়ে তারে মুখোমুখি করাতেছি। ইউনো অফিসে চাকরি করে বিধান আমার দাদু মুক্তিযোদ্ধার কাগজপত্র সব থাকা সত্ত্বেও দীর্ঘদিন চেষ্টা করার পরেও টাকা ছাড়া কোনো রকমই নাম তালিকায় উঠতেছিল না। দুইবার তালিকায় নাম আসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, তারপরেও সার্টিফিকেট দিচ্ছিল না। এইখানের মুক্তিযোদ্ধা কমান্ডার সই করতেছিল না কাগজে। তারপরে বিধানের সাথে কথা বলার পরে বিধান বলল যে টাকা লাগবে 3 লাখ, তাছাড়া এই সইটাই হবে না। তারপরে আমি আর আমার কাকার সাথে যাই নগদ 3 লাখ টাকা তাকে দিলাম। দেওয়ার পরে সে এখন পর্যন্ত কাজ হয়নি, সেই কাজের জন্য সেই টাকাটা তার কাছে পড়েই রয়েছে দীর্ঘদিন। তার সাথে আমার কয়েকবার বাদ বিতর্ক হয়েছে, সে বলে যে আমি টাকা নিছি নাকি, টাকা নিয়ে আমি আরেকজনকে দিছি, এইসব দানায় ফানায় কথাবার্তা বলতেছে। বলার পরে সেদিনকে যাই ধরেছিলাম, ধরার পরে সে বলতেছে যে দেখা দেবে না কী করা যায়। তো এই মতো অবস্থায় আমি ইউনো স্যারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার টাকাগুলো সে ফেরত দিক। আমাদের টাকা হলো আমাদের 6 কাকার আর সবার মিলে দিয়া। আমি খুব প্রেশারে আছি, আমি টাকাটা নিজে আর দিয়ে তার হাতে দিছি, আমার কাছে প্রমাণ আছে।